ছোট বোনের হলুদ সন্ধ্যায় সবাই একই রকম ম্যাচিং শাড়ি পরেছিলাম। আমি যেহেতু হিজাব পরি তাই আমিও হলুদ কালার হিজাবই পরছিলাম। আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের কি অবস্থা? ওয়াও, ছোট বোনকে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ছোট বোনকে বারবার দেখতে চাইছিল কিংবা বলতেছিল যে আপু আপনার ছোট বোন কেমন দেখতে, কেমন কিরকম সুন্দর না অসুন্দর। কে বলতে বলতে আমার ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে আর আপনাদেরও ছোট বোনকে দেখা হয়ে গেল। সো এখন যেহেতু গায়ে হলুদ মাখাবে সবাই, এর বেলা আমার ফ্যামিলির সবাই, সো এই কারণে সবকিছু এখন গুছিয়ে নিচ্ছি আর সাজিয়ে নিচ্ছি। সেদিন সান্তাহার থেকে এই ফলমূলগুলো কিনে নিয়ে আসছি, এগুলো এখন চোচা ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। আর আপেল কাটলাম, তারপর এখন কমলা কাটতেছি, তার সাথে আঙুর ফল আছে, বেদেনা আছে, আপেলও কিন্তু আছে, তরমুজ আছে, মিষ্টি আছে, কত যে কি আয়োজন করতেছি আমি তো নিজেও ভাবতে পারতেছিলাম না। এখানে কমলাগুলোর হচ্ছে একটা একটা করে কোয়া খুলে নিয়ে এগুলো কিন্তু একটু একটু করে একবারে গোল গোল রাউন্ড শেপ করে আমি হচ্ছে ডিজাইন করে নিলাম। পর একটা করে আপেল আর একটা করে আঙুর ফল দিলাম। দেন তারপর হচ্ছে এখানে কমলা পাশ দিয়ে দিচ্ছি। কি ডিজাইন করব ভাবতে ভাবতে কিন্তু আমি এগুলোই করে ফেলেছি। আপনার হয়তো বা অনেকেই দেখেছেন ভিডিওগুলো। তারপর এখানে কিছু পরিমাণে আনার ফল দিয়ে নিলাম। দেন তারপর হচ্ছে আঙুরগুলো এরকম ভাবে দিয়ে নিতে চাইছিলাম কিন্তু হয়নি। তারপর একটা করে কাঠি নিয়ে এর মধ্যে আঙুর ফলগুলো হচ্ছে ভালো করে ঢুকে ঢুকে নিচ্ছি একটু একটু করে। আমি কিন্তু একাই করতেছি না, সবাই মিলে এই কাজটা হেল্প করেছিল, কারণ আমি তো একাই করলে অনেক সময় লাগবে। করতে করতে কিন্তু অলমোস্ট সবকিছু শেষ। দেন তারপর এরকম ভাবে সাজাইতে লাগছিলাম, হয়নি আমি যেরকম ভাবে লম্বা লম্বি কিংবা সোজা করে রাখতে চাচ্ছিলাম সেরকম ভাবে হচ্ছিল না, বারবার অনেকবার চেষ্টা করেছি। দেন তারপর মাথায় চলে আসলো বুদ্ধি যে আপেল নিয়ে এরকম ভাবে কাঠিগুলো আপেলের মধ্যে এরকম ভাবে ফুটিয়ে ফুটিয়ে দেই, কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর ইউনিক মনে হচ্ছে। দেন তারপর মিষ্টি একটা একটা করে কাঠিতে দিলাম। আসলে মিষ্টি তো কেউ খায়নি কয়েকদিন ধরে, যে অবস্থা অলরেডি সবকিছু শেষ, এখন পায়েসের ডিজাইন করা লাগবে। তার আগে চলুন, তরমুজ যেহেতু কিনে নিয়ে আসছি আমি ভাবছিলাম লাল টুকটুকে হবে, কিন্তু ভাগ্যবশত আমার তরমুজের কালারটা তেমন একটা ভালো আসেনি, একদমই সাদা ছিল। এটা কাটতে লেগে আর কাটলো না আন্টিটা। পায়েসে এখন সুন্দর করে গায়ে হলুদ লিখবো, এই জন্য আঙুলের যে কোয়াগুলো ছিল এই কোয়াগুলো এখন দিয়ে সুন্দর করে এখানে গায়ে হলুদ শেপটা দিয়ে নিব। আচ্ছা, আপনারা কে কেমন ভাবে এই রান্নার কিংবা এরকম ভাবে ফলমূলের ডিজাইন করেন অবশ্যই আমাকে কমেন্টে কিংবা ছবি দিয়ে পাঠাবেন। আমার কিন্তু দেখে অনেক বেশি ভালো লাগবে আর যত বেশি দেখবো তত বেশি নতুন নতুন জিনিসের অভিজ্ঞতা হবে। তারপর এখানে হচ্ছে কমলাগুলো দিছি, বাট কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছিল, এই কারণে এখানে একটু একটু করে বেদানা ডিজাইন আমি অ্যাড করে দিচ্ছি যেন দেখতে সুন্দর হয় আর লোভনীয় হয়, সবাই বেশি আকর্ষিত হয়, এই কারণে দিলাম। দেন ছোট বোনকে আমি একটু খাবার খাওয়াইলাম। দেন তারপর গোলাপ ফুল দিলাম হাতে। আজকের ব্লগ এত দূর পর্যন্ত, আল্লাহ হাফিজ।